শারীরবিদ্যা নামকরণ কে করেছিলেন? শারীরবিদ্যা নামকরণ অবলম্বনে পরিষ্কার আছে। শারীরবিদ্যা নামকরণ করেন ড্যাশ দিয়ে নাম। উত্তর হবে জিন ফার্নেল। হলো না। পরবর্তী কোশ্চেন, ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোম কেন হয়? একটু একটু দু একটা কথা বললেই হয়ে যাবে। समझना तो चाहिए। বলো। ক্রোমোজোমের কি হয়? আরে ঠিক আছে, ক্রোমোজোমের কি হয় সেটা? XXY। ভেরি গুড, উত্তর সঠিক। 10। কোন গ্রুপ? রাফেল। না, আমি যে কোনো একটা ও জানে প্রথম, ওটাও সঠিক অ্যান্সার। ক্রোমোজোমের ব্যাপার, ওটা সঠিক অ্যান্সার, কিন্তু সঠিকটা জানে কিনা তার জন্য। ফুসফুসের অক্সিজেনের পরিমাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফুসফুসের অক্সিজেনের পরিমাণ, ফুসফুসে কতটা অক্সিজেন গেল, ফুসফুসে কতটা বায়ু গেল, কতটা আসলো, কতটা গেল না, কতটা যাওয়ার কথা ছিল, কেউ কথা রাখেনি, ফুসফুসও যায়নি, এইসব ব্যাপারটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফুসফুস দ্বারা গৃহীত অক্সিজেনের পরিমাপ মাপা হয়, তার যন্ত্রটির নাম হচ্ছে অবলম্বনের এই যে 163 পেজে স্পাইরোমিটার। আচ্ছা, সার্টোলির কোষ কোথায় দেখা যায়? বলো। ভেরি গুড, উত্তর সঠিক। পরবর্তী কোশ্চেন, মমতাজের আসল নাম কি? বলো। না না, তুমি বলতে পারো, তবে নম্বরটাও পাবে। এই কথা নয়, আর্যবান্ধু বানু বেগম। কিচ্ছুই করার নেই। কত? রাফেল 410। ঔরঙ্গজেব কত সালে মারা যান? বলো। হলো না, হলো 10 দেখলে বোঝা যাচ্ছে, পেয়ে গেল 10। আধুনিক অর্থনীতির জনক? ভারতের জাতীয় আয়ের হিসাব প্রথম কে করেছিলেন? বলো। উত্তর সঠিক, 10। মিশ্র অর্থনীতি কত সালে? মিশ্র অর্থনীতি ভারতে কত সালে? আর আছে 4টে কোশ্চেন। 1948। কি বাবা, আমি আমার ভিডিওতেও অনেকবার দিয়েছি, মানে ভিডিওগুলো ঠিকঠাক করে দেখছো। স্কটল্যান্ডের জাতীয় খেলা? বলো। লাস্ট কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিডাস কিসের অভাবে? ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস, এই কথা বলো না, ডায়াবেটিস ইনসিপিডাস মাইনাস হয়ে যাবে কিন্তু। ডায়াবেটিস ইনসিপিডাস, এই ভিডিওটা দেওয়া যাবে না, কারণ এতে দিলে পরে স্টুডেন্টের ধন্য হবে। আর প্রথমে আমি বলে দিয়েছি যে আমি আমার কতটা স্টুডেন্টদের 12 জন নির্বাচন করছি, আর এই কলঙ্কিত 12